আজকে রাত্রে একটু বাজারে গেছিলাম, যাইয়া দেখি মাছওয়ালারা মাছ নিয়ে বসে আছে। অনেক সস্তা সস্তা মাছ দিছে। তো ভাবলাম মাছগুলো নিয়ে গেলে একটু কষ্ট করে কুটে ফ্রিজে রাখলে খাওয়া যাবে। তো দেখছেন অনেক সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ, অনলি 60 টাকা কেজি। মাছগুলো তাজা না, মরাই। তেলাপিয়া মাছ তাজা হয় না, এগুলা বরফের মাছ। তো নিয়ে আসলাম বাসায়। তো বউ দেখে তো অনেক খুশি। মাছ কিন্তু অনেক মাছ, এতগুলো মাছ করতে তো তার একা সম্ভব না। উঠতে গেলে বহুত সময় লাগবে, সারা রাত লাগবে। তো কই মাছও নিয়েছি, এই যে দেখেন কই মাছ মাত্র 200 টাকা কেজি কই মাছ। কই মাছগুলো তাজা সুন্দর। তো 1.5 কেজি কই মাছ নিয়েছি। তো ইনশাল্লাহ দেখেন কই মাছগুলো দেখে অনেক খুশি। ওরা অনেক দিন ধরে কই মাছ কিনি না। তো এখন তো অনেকগুলো মাছ এগুলো কি করতে করতে মাছ? কিন্তু অনেক সময় লাগবে। দেখেন সেজন্য পিজা ফেলাতে শুরু করে দিছে। এখন আমার মানুষ তো নাই। আমরা ফ্যামিলিতে 3 জন, আমার ছেলে, আমার ওয়াইফ, আমি। তো আমরা খাই 3 জন, কি কাজ করবে কে? তো সেজন্য আমার ওয়াইফকে সাহায্য করার জন্য আমি নিজেই সাথে মাছ কুটতেছি। আছে কি না? কারণ অনেকগুলো মাছ, এইগুলো মাছ যদি একা করতে গিয়ে প্রায় 2টা বেজে যাবে। খাওয়া দাওয়া হবে না, তার পরিশ্রম, তার অনেক কষ্ট হবে। সেজন্য আমি তাকে হেল্প করতেছি। এই যে আমি মাছের আষ্টাগুলা ছাড়া ছাড়া পরিষ্কার করে দিতেছি, সে তাড়াতাড়ি খালি কেটে কভার করতেছে। কারণ সাহায্য তো আমাকেই করতে হবে। সেজন্য দেখেন আমি কি সুন্দর করে আহ সাফ করে দিতেছি, পরিষ্কার করে দিতেছি মাছটা, আর সে কাটতেছে। তাহলে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ কাটতে পারবো। কারণ মাছ কাটার অভিজ্ঞতা আমার একটু আছে, সেজন্য তারে হেল্প করতেছে। মাছগুলো ঘরের ভিতরে কাটলাম, কারণ বাইরে প্রচুর মশা। সেজন্য লাইট ফ্যান দিয়ে ঘরের ভিতরে কাটতেছি। মাছ কাটা শেষ, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এখন ফ্রিজে রাখবে। টোপলা টোপলা করে ফ্রিজে রেখে দেবে। যেদিন যে টোপলা করবে সেদিন সে টোপলা বের করবে। দেখুন টোপলা টোপলা করে ফ্রিজে রেখেছে, অনেক টোপলা হয়েছে, আমরা 1 মাস খাবো। কয় টোপলা মাছ আছে? 9 টোপলা। 4 কেজি মাছ, 9 টোপলা।